নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে বন্ধুরা আলোচনা করতে চলেছি মোহনবাগান দলকে নিয়ে বেশ খুশির খবর রয়েছে ও তার পাশাপাশি ইস্টবেঙ্গলের দিমিত্রিয়াস তিনি কত নম্বর জার্সি পাবে সেই নিয়ে আপডেট দিতে চলেছি ও বেশ কিছু ট্রান্সফার আপডেট দেবো এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটু লাইক করে দেবেন। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথম আপডেটটা দিয়ে আপনাদেরকে ইস্টবেঙ্গল দলকে নিয়ে। তো যেমনটা কি বলেছি, ইস্টবেঙ্গলের দলের অন্যতম তারকা স্ট্রাইকার দিমিত্রিয়াসকে সাইন করিয়েছে ইস্টবেঙ্গল দল। সেই মতো তিনি কত নম্বর জার্সি পেতে চলেছেন সেই নিয়ে উঠে আসলো এবার নতুন তথ্য। ঘণ্টাখানেক আগে নিজের সোশ্যাল মিডিয়া সাইটেই তিনি সেই সম্পর্কিত ভিডিও প্রকাশিত করেন, যেখানে দিমিত্রিয়াস ডায়মন্ডটাকসের তরফ থেকে জানানো হয় যে দলের জার্সি নাম্বারের কথা। সেই অনুযায়ী আগামী দুটি সিজনের জন্য 9 নম্বর জার্সি পরে মাঠে খেলতে দেখা যাবে এই গ্রিক ফুটবলারকে। বন্ধুরা, এবার আসি দিমিত্রিয়াসকে দলে পেয়ে ইস্টবেঙ্গল দলের হেড কোচ কার্লোস কোয়াদ্রাদো তিনি কি বললেন। তিনি বলেছেন, আইএসএলের দিমিত্রিয়াস ডায়মন্ডটাকসের মতো ফুটবলার অংশগ্রহণে যথেষ্ট ফলদায়ক, তাই তার উপস্থিতি আমাদের দলের আক্রমণ ভাগকে অনেকটাই শক্তিশালী করে তুলবে। তার সাথে প্রথম থেকেই আমাদের যথেষ্ট ইতিবাচক আলোচনা হয়েছে, যার ফলে সে ইস্টবেঙ্গলে যোগদান করেছে। তো বন্ধুরা, এর পরবর্তী যে আপডেটগুলি দেবো অবশ্য মোহনবাগান দলকে নিয়ে। তো বন্ধুরা, মোহনবাগান দলকে নিয়ে যে প্রথম খুশির খবরটি হলো, মোহনবাগান দল কিন্তু একটি বড় চুপি সাইন করে ফেলেছে। যেমনটা কি শোনা যাচ্ছে, কেরালা ব্লাস্টার এফসির অন্যতম তারকা মিডফিল্ডার জিকসান সিং। গত মরশুম থেকে মোহনবাগানের নজরে ছিলেন এই জিকসান সিং, তবে অবশেষে শোনা যাচ্ছে তাকে সাইন করিয়ে ফেলেছে মোহনবাগান দল। শুধুমাত্র হয়তো অ্যানাউন্সমেন্টটুকুই বাকি রয়েছে, কারণ মোহনবাগান দল তারা কিন্তু চুপিসারে একের পর এক সাইন করছে। যেমন হঠাৎই মলিনাকে দলে এনে চমক দিয়েছে, তেমনই জিকসান সিংকেও হয়তো মোহনবাগান দল তাদের সোশ্যাল মিডিয়া সাইট থেকে অ্যানাউন্সমেন্টটা করে দেবে, তেমনটাই কিন্তু জানা গিয়েছে। তো বন্ধুরা, জিকসান সিং যদি মোহনবাগান দলে মাঝমাঠে যুক্ত হয় তাহলে জিকসান ও সাহাল, তার পাশাপাশি অনিরুদ্ধ থাপা। তো মাঝমাঠটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা, তার পাশাপাশি একটি যে খবর রয়েছে যে হাবাসের সময় কিন্তু অনিরুদ্ধ থাপা বেশিরভাগ সময় ছিলেন রিজার্ভ বেঞ্চে, মাঠে নেমেছিলেন পরিবর্তন খেলোয়াড় হিসাবে। সেই মতো হুয়ান ফেরান্ডো তাকে কি কাজে লাগিয়ে নিয়মিত খেলাতেন, কিন্তু মলিনার জামানায় নিয়মিত খেলার সুযোগ পাবেন কিনা এখন এই ভারতীয় মিডফিল্ডার, এখন সেটাই দেখার বিষয়। তবে বন্ধুরা, মলিনার পরিকল্পনা অনেকটাই নির্ভর করে কিন্তু মাঝমাঠের উপর, তাই প্রতিপক্ষকে টেক্কার দেওয়ার জন্য মিডফিল্ডার নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার করার ব্যাপারটা জোর দিতে পছন্দ করেন মলিনা। সাধারণত 4-2-3-1 ফরমেশনে দল নামান মলিনা, তাই মলিনার সিস্টেমে সেন্ট্রাল মিডফিল্ডারের সৃজনশীলতা এবং দৃষ্টিভঙ্গির উপর অনেকটাই নির্ভর করে। তাই সাহাল আব্দুল সামাদ এবং অনিরুদ্ধ থাপার মতো খেলোয়াড়দের কাঁধে বড় দায়িত্বে এসে পড়তে পারে, তাই আরও বেশি করে সুযোগ পেতে পারেন এই দুজন ফুটবলার। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এবার যে আপডেটটি দেবো আপনাদেরকে মুম্বাই সিটি এফসি দলকে নিয়ে। মুম্বাই সিটি এফসি দল তারা কিন্তু তাদের স্ট্রাইকারকে কিন্তু চূড়ান্ত করে ফেলেছে, যেমনটা কি খবর রয়েছে। তো মুম্বাই সিটি এফসি নওফল পিএন তাকে সই করে ফেলেছে, তেমনটাই ঘোষণা করে দিয়েছে মুম্বাই সিটি এফসি। 2027 সাল পর্যন্ত তিনি মুম্বাই সিটি এফসি জার্সি গায়ে খেলতে দেখতে পাবে এই স্ট্রাইকারকে। তো বন্ধুরা, এই 23 বছর বয়সী ফুটবলার গোকুলাম কেরালা এফসিতে নিজের সময়কালে 53টি ম্যাচে অংশগ্রহণ নিয়েছিলেন, যার মধ্যে 5টি গোল করেছিলেন এবং 14টি গোলের পিছনে অবদান রেখেছিলেন। তাই স্বাভাবিক নওফলকে দলে নেওয়ার ব্যাপারে দেরি করেনি মুম্বাই সিটি এফসি। তো বন্ধুরা, বলতেই পারো মুম্বাই সিটি এফসি তারা কিন্তু একটা ভালো শাইনিং করে দিয়েছেন ভারতীয় স্ট্রাইকারকে। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।